জেলা যে অফিসগুলো আছে, জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন। আমি খবর নিয়ে দেখলাম, জানলাম যে আমাদের দেশে প্রতি বছর 5 লক্ষর মতো মামলা হয় রাফলি। আইনগত সেবা যে সংস্থা আছে, এই সংস্থার সাথে মিটিংই করেছি। মিটিং করার পর আমরা সেখানে আমাদের আইন মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে ওনাদের সাথেও বসেছি। আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখছি। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন, আপনারা জানেন যে সকল জাতীয় দিবসে প্রণপত্র বের করা হয়। এখানে অনেক গম্ভীর গম্ভীর লোকের মাথাওয়ালা ছবি থাকে, খুবই বোরিং লেখা থাকে। পৃথিবীর কোনো মানুষ এটার মধ্যে পড়ে না, আমি জীবনে পড়ি না। আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রণপত্র করেছি, এখানে সত্যি স্টোরি আছে। প্রথম আলো ডেইলি স্টারের লাস্ট পেজে দেখবেন। এটা ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা ইন্ডিকেটিভ যে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করতে চাচ্ছি। এখন চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে সারা আছেন, এখানে বিভিন্ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আছেন, আমাদের ইউএস এমবেসি থেকে আছেন, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন থেকে আছেন, আমাদের জার্মান এমবেসির যারা আছেন। সবাইকে আমি একটু বাংলাতে বলছি, বিষয়টা খুব আনন্দময় ব্যাপার একটা নিজের জন্য, নিজের ভাষাতেই বলতে চাই। আমি খবর নিয়ে দেখলাম, জানলাম যে আমাদের দেশে প্রতি বছর 5 লক্ষর মতো মামলা হয় রাফলি। লিগাল এইডের মাধ্যমে, সরকারি লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয় হচ্ছে প্রি কেস এবং পোস্ট কেস যদি আমরা টোটালি ধরি তাহলে 35,000। ঠিক আছে না, মোটামুটি রাফলি। এখন আমি যদি লিগাল এইড সংস্থাতে 2,200,000 কেসেস নিয়ে আসতে পারি, তাহলে আদালতে মামলার চাপ কমপক্ষে 40% রিডিউস করবে। তার মানে হচ্ছে অনলি থ্রু দিস লিগাল এইড অ্যাসোসিয়েশন উই ক্যান রিডিউস 40% of the cases, filing of 40% of the cases in civil and criminal courts. এখন হাউ উই ক্যান ডু ইট, এটা কিন্তু খুব সিম্পল, খুবই সিম্পল। সিম্পলটা কি, ধরেন আমাদের এখানে লিগাল এইডে যাওয়া কিন্তু ম্যান্ডেটরি না কোনো কেসে। এটা কিন্তু এখন আইডিয়া ফর্মুলেশনের ক্ষেত্রে আছে। আপনারা শুনে কেউ কেউ ভাবতে পারেন যে আমার আইডিয়া ভুল আছে। অফকোর্স উইল হ্যাভ এ লট অফ ডিসকাশন অন দ্যাট। উইল ইনভাইট অল দ্য সিভিল সোসাইটি মেম্বার্স, all the legal aid associations who are working, private level NGOs, এবং আমরা উইল ট্রাই টু মেক এ ড্রাফট ল। কাজে আমি শুধু আইডিয়াটা শেয়ার করি, আমি খুব এক্সাইটেড দেখে আইডিয়াটা শেয়ার করছি এখানে। সেটা হচ্ছে আমাদের কিছু কিছু মামলা আছে, যেমন ধরেন ফ্যামিলি ম্যাটার্স। প্রথমে যেতে হবে লিগাল এইড অর্গানাইজেশন, সরকারি লিগাল এইড অর্গানাইজেশনে যেতে হবে, ম্যান্ডেটরি। ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। তাহলে একটা বিপুল সংখ্যক মামলাকে আমি লিগাল এইড যে অর্গানাইজেশন আছে আমাদের, জাতীয় আইনজীবী আইনগত সহায়তা প্রদান যে সংস্থা, এই সংস্থাতে, এটা নামটা আমি চেঞ্জ করবো, এত বড় নাম থাকার দরকার নেই। এই সংস্থাতে নাম চেঞ্জ করবো, ফোন নাম্বারও চেঞ্জ করবো। আপনারা খেয়াল করে দেখেন, ছোট্ট ছোট্ট ব্যাপার। এখানে হেল্পলাইনের ফোন নাম্বারে 5টা ডিজিট। এটার নাম কি, 16, আমি অলরেডি ভুলে গেছি। সাধারণ মানুষ মনে রাখবে কীভাবে? তা আমরা ডিসিশন নিয়েছি, এটা আমরা এমনভাবে করব যে কোনো মানুষের মনে থাকে, যেমন 6666 বা 5533, এরকম ছোট কাজ মানুষের জন্য কত সোজা করে দেওয়া যায় জিনিসটা। তা আমরা যখন এই সংস্থাতে যদি আমরা 40% মামলা আনতে পারি, আমরা প্রথমে বলবো যে এই মামলাগুলো ম্যান্ডেটরি ওখানে যেতেই হবে। এই প্রক্রিয়াতে আরও কী কী মামলা নেওয়া যায়, শুধু নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা কম্পারেটিভ ক্রিমিনাল অফেন্স বা ফ্যামিলি ম্যাটার্স না, আরও কী কী মামলা নেওয়া যায় সেটা আমরা পরীক্ষা করে দেখছি। এখন কথা হচ্ছে, আমাদের যে আইনজীবী, যে আমাদের আইনগত সহায়তা প্রদান যে সংস্থা আছে, এখানে জেলা পর্যায়ে আছে শুধুমাত্র একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনার পক্ষে এই লোড সামলানো সম্ভব কিনা। এই জন্য আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের যে জেলা যে অফিসগুলো আছে, জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন। একজন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি থাকে, উনি একই সাথে সিভিল মামলা, ক্রিমিনাল মামলা দুটার নিষ্পত্তির ব্যাপারে অভিজ্ঞ।